আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2025 ব্যাচের শিক্ষার্থীবৃন্দ। আজকে আমি সামারি রাইটিং বিষয়ক ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি তোমাদের সামনে করে দেখাবো ইউনিট 6 ড্রিমস অধ্যায়ের লেসন 3 আই হ্যাভ এ ড্রিম এই প্যাসেজটার সামারি করে দেখাবো ইনশাআল্লাহ। তো আসো চলো আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা প্রথমে আমি আই হ্যাভ এ ড্রিম এই প্যাসেজটা ভালো করে পড়েছি। তো এই প্যাসেজটা তো একটা স্পিচ, একটা বক্তব্য। তো বক্তব্য দিয়ে আসলে সামারি হয় না। তো বক্তব্য কি বিষয়ে, এর বিষয়ের পটভূমি কি, এইটা এইটা বলার উদ্দেশ্য কি, এই সংক্রান্ত বিষয় আমাদেরকে জানতে হবে। তো আমাদের এই সংক্রান্ত বিষয় জানতে হলে আমাদের অধ্যায়ের প্রথমেই কিন্তু আমাদের এই বিষয় সম্পর্কে কিন্তু বলা আছে যে এটা মার্টিন লুথার কিং জুনিয়র, একজন আমেরিকান সিভিল রাইট অ্যাক্টিভিস্ট। উনি এই ড্রিম বিষয়ক স্পিচটা দিচ্ছেন। উনার স্পিচের মূল বক্তব্যটার বিষয়টা এরকম যে উনি শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গ উভয় উভয় জাতিরই লোকদের সমতা, সাম্য, স্বাধীনতা এই বিষয়ক জিনিসগুলো উনি ওনার বক্তব্যে তুলে ধরেছেন। ওনার বক্তব্যটা হচ্ছে একটা ঐতিহাসিক বক্তব্য হিসাবে স্বীকৃতি পেয়েছে। তো তার এই হিস্টোরিক্যাল স্পিচটা পড়ে আমাদের মেইন বিষয়গুলো আমাদেরকে এই সামারিতে দিতে হবে। কোনো ডাইরেক্ট স্পিচ আমাদের সামারিতে আনা যাবে না, মানে তার কোনো কথা হুবাহু এখানে আনা যাবে না। তো চলো আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমেরিকান সিভিল রাইট অ্যাক্টিভিস্ট মার্টিন লুথার কিং জুনিয়র ইন হিজ, আমরা আগে বলেছি যে এটা একটা ঐতিহাসিক বক্তব্য। তো হিস্টোরিক্যাল স্পিচ urges the Americans to remove racism from the society and support equality and freedom for all. দেখো, আমার এই একটা বাক্যের মধ্যে কিন্তু এই আই হ্যাভ এ ড্রিম প্যাসেজের কিন্তু মূল বিষয়টা চলে আসছে। তো এখানে বলছি আমি American civil rights activist Martin Luther King Jr. in his historical speech urges the Americans to remove racism from the society and support equality and freedom for all. এর মানে হচ্ছে আমেরিকান আমেরিকার নাগরিক অধিকার কর্মী মার্টিন লুথার কিং তার ঐতিহাসিক বক্তব্যে বা ঐতিহাসিক ভাষণে আমেরিকানদের আহ্বান জানিয়েছেন সমাজ থেকে বর্ণ বৈষম্য বা বর্ণবাদ দূর করার জন্য এবং সবার জন্য সাম্য এবং স্বাধীনতাকে সমর্থন করার জন্য। ওকে, তো এই বাক্যটার মধ্যে কিন্তু এই হিস্টোরিক্যাল স্পিচ আই হ্যাভ এ ড্রিম যে পেজটা আছে তার পুরো মেইন অংশটা কিন্তু চলে আসছে। তারপর আমরা আসলে এক বাক্য দিয়ে তো সামারি হয় না, তারপর চলো আমরা আরো দুইটা বাক্য লিখি। তারপর লিখতে পারি আমরা হি frequently uses the phrase
I have a dream to describe his idea of such a society where everyone will be treated equal. এই বাক্যটার মধ্যে বলা হয়েছে he frequently uses the phrase I have a dream to describe his idea of such a society where everyone will be treated equally. এর মানে হইতেছে যে তিনি বারবার I have a dream এই ফ্রেজটা ইউজ করেছেন এমন একটা সমাজ সম্পর্কে তার ধারণাটাকে আরো ব্যাখ্যা করার জন্য যেখানে সবাইকে সমানভাবে কি করা হবে, সবাইকে সমানভাবে দেখা হবে, সবাইকে সমানভাবে গণ্য করা হবে। ওইখানে কোনো কালো সাদা ধর্ম বর্ণ গোত্র ওই ভেদে কোনো ভেদাভেদ বা পার্থক্য থাকবে না। ওকে, বুঝতে পারছো সবাই ইনশাআল্লাহ? ওকে, তো আমরা থার্ড একটা বাক্য লিখি, তৃতীয় বাক্যটা লিখি। He also demands claims that America will be he also claims that America will be a great nation if there are equality and freedom for everyone in the society with the faith that all are created equal. তো তৃতীয় বাক্যে আমরা বলছি he also claims that America will be a great nation if there are equality and freedom for everyone in the society. Okay, with the faith that all are created equally. এর মানে হইতেছে যে তিনি আরো দাবি করেছেন যে আমেরিকা একটা মহান জাতি হবে যদি সমাজে সাম্য মানে কোনো ভেদাভেদ, সাম্য মানে বা সমতা মানে কোনো ভেদাভেদ নাই, তো সাম্য এবং স্বাধীনতা সবার জন্য থাকে এই বিশ্বাস করে যে এখানে কি আছে উইথ দ্য ফেইথ দ্যাট অল আর ক্রিয়েটেড ইকুয়ালি, এই বিশ্বাস নিয়ে যে সবাই সমানভাবে সৃষ্টি, মানে একই সৃষ্টিকর্তার সবাই সৃষ্টি, তো এখানে কোনো ভেদাভেদ থাকা উচিত না, তাহলেই এই সমাজ এই আমেরিকা একটা উন্নত বা মহান জাতি হিসাবে প্রতিষ্ঠিত হবে বিশ্বের মধ্যে। তো আমরা আরেকবার আমি রিভিউ দিচ্ছি, ইংলিশটা রিভিউ দিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। আমেরিকান সিভিল রাইট অ্যাক্টিভিস্ট মার্টিন লুথার কিং in his historical speech urges the Americans to remove racism from the society and support equality and freedom for everyone. Okay, তারপর he frequently uses the phrase I have a dream to describe his idea of such a society where everyone will be treated equally.
Then he also claims that America will be a great nation. America will be a great nation if there are equality and freedom for everyone in the society with the fact that all are created equally. ওকে, আশা করি তোমরা এই প্যাসেজটা বুঝতে পারছো, প্যাসেজের সামারিটা বুঝতে পারছো। যদি তারপর তোমাদের যদি কোনো প্রশ্ন বা কনফিউশন থেকে থাকে তাহলে আমাদের কমেন্টস বক্সে তোমরা জানাবা। এছাড়াও আমাদের নলেজ ওয়ার্ল্ড বিডি নামে একটা ফেসবুক পেজ আছে, সেখানে তোমরা ফলো দিয়ে রাখতে পারো আমাদেরকে, তাহলে তোমার নিত্য নতুন ভিডিও তোমরা পেয়ে যাবা। ওইখানেও তোমরা তোমাদের সমস্যাগুলা জানাতে পারবে এবং আমরা সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যদি আমাদের আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে ইনশাআল্লাহ একটা লাইকস, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবা। আর আগামী ভিডিওর জন্য সবাইকে সুস্বাগতম জানানো হইলো। সবাই দোয়া করবা, ভালো থাকবা। আল্লাহ হাফেজ।